So assalamu alaikum guys, welcome to my new vlog video. So guys, সবাই দেখতে পাচ্ছেন যে আমি আমার বাড়ির ভিডিও করতেছি, কেননা আমি বাড়ি থেকে ছেড়ে সৌদি আরব চলে যাচ্ছি। সো এখন আমি দাঁড়ানো আছি, আমাদের যে কার আসবে, কার দিয়ে যে এয়ারপোর্ট যাব। সো কার আসবো, আমরা চলে যাবো এখান থেকে। তো সবাই ভিডিওটা দেখতে থাকবেন আর সবাই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা সবাই দেখতে পারেন। এখন কার চলে আসছে। সো কার আসার পর সবাই বিদায় দিবে। এই মুহূর্তটা কখনো বলার মতো না, কেননা এখন বিদায় নিয়ে চলে যাচ্ছি। কত বছর পর আবার দেশে আসি, তা আল্লাহ ভালো জানে। এখন সবাই গাড়িতে উঠতেছে। সো এখন সবাই দেখতে থাকেন, বাকি কথা আমরা রাস্তায় গিয়ে বলবো। এখানে সবাই ছিল, বাড়ি ঘরের সব মানুষই ছিল, সবাই বিদায় দেওয়ার জন্য অপেক্ষা। আর আমার ব্যাগ আমাদের ড্রাইভার গাড়িতে উঠে গেছে। তো এখানে বুবুরা ছিল, আম্মু ছিল, সবাই ছিল, মামা আছে, বাতি যারা আছে সাথে। এখন সবাইকে বিদায় নিয়ে গাড়িতে উঠে যাব। তো গাড়ি চলে যাচ্ছে আর আমি আমাকে দেখতেছিলাম কীরকম লাগে। সো গাইস, এখন আছে আমরা আশুগঞ্জ গোলচক্কর যে মোড়টা আছে, এটা হচ্ছে আমাদের আশুগঞ্জের গোলচক্কর যে মোড়টা। আর সামনে আছে টোল বক্স। সো দেখেন, টোল বক্সে টাকা দেওয়া হবে। এখানে যে ড্রাইভার সাহেব দাঁড়ানো আছে, ওইখানে টোল বক্সের টাকা দেওয়া হইলো। তারপর আমাদের টাকা রিটার্ন ব্যাক দিবে, আমরা এই জন্য বসে আছি। এই যে আমাদের টাকা দিয়ে দিছে। এখন আমরা এখান থেকে চলে যাব। এই যে বড় ব্রিজ দেখেন সবাই, ওই দিকে দুইটা রেল লাইনের রাস্তা আছে, আর এটা হচ্ছে মেন বড় ব্রিজ। সো সবাই এনজয় করেন, দেখতে থাকেন। আর বাকি কথা এয়ারপোর্ট যাওয়া হবে ইনশাল্লাহ। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন সবাই যদি ভালো লাগে। সো গাইস, এখন আমরা পেট্রোল পাম্পে আছি, যেখান থেকে আমাদের গাড়ির জন্য গ্যাস নেওয়া হচ্ছে। আর এখানে বাপি আছে, বোন আছে, সাথে মাও আছে। তো এখন পেট্রোল পাম্পের যে সিরিয়াল, এই সিরিয়ালের জন্য আমরা অপেক্ষা করতেছি। আর আমি নেমে একটু ভিডিও করে নিলাম। তো সবাই দেখেন।
এখন আমরা বর্তমানে নরসিংদী আছি, নরসিংদী গোলচক্করে। এখন নরসিংদী থেকে যাবে গাড়িটা, আর আমাদের এখানে মোটামুটি বৃষ্টি হচ্ছে। তো ওয়েদারটা অনেক ভালো ছিল, অনেক ভালো লাগছে যাওয়ার সময়। তো মনটা একদমই খারাপ ছিল না যে এত দূর প্রবাস চলে যাচ্ছি। বর্তমানে আমরা এখন ঢাকার 300 ফিট রোডে ঢুকে গেলাম। এখান থেকে এয়ারপোর্ট আমাদের বেশিক্ষণ সময় লাগবে না, তো সবাই ভিডিওটার সাথেই থাকেন। এখন এয়ারপোর্টে আমরা কাছাকাছি চলে আসলাম, সবাই এয়ারপোর্টটা এখন এনজয় করবেন, দেখবেন। এখন আমরা এয়ারপোর্ট চলে আসলাম, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা। এখান থেকে আমাদের গাড়ি উপরে নিয়ে পার্কিং করবে, তারপর এয়ারপোর্টের ভিতর ঢুকে যাব। এখন মনটা একটু খারাপ লাগতেছিল যে এত দূর প্রবাস চলে যাচ্ছি, সবাইকে ফ্যামিলির একা রেখে। তারপরও মনটাকে অনেক শক্ত করে রেখেছিলাম, কান্নাকাটি করি নাই। ইনশাআল্লাহ একদিন সব হবে এই আশায়। এখন আমরা গাড়ি পার্কিং করে আমি একটা ভিডিও শর্ট ক্লিপ নিয়ে নিলাম যে বিমানবন্দরটা দেখতে কীরকম লাগতেছে। আর আমাদের ড্রাইভার সাহেবকে বললাম আমাকে একটা ভিডিও করে দাও, ও একটা ভিডিও করে দিল। ভালো হয়েছে ভিডিওটা। আর এই সময়টা অনেক খারাপ লাগতেছিল, কেননা আমার আম্মু অনেক কান্না করতেছিল, অনেকটাই খারাপ লাগতেছে। আর এখন আমি আমার ভাতিজাকে সামনে নিয়ে টার্মিনালের দিকে এগিয়ে যাচ্ছি। আমার ভাতিজা সামনে বসা। সব কিছু শেষ করে বিমানের সামনে এসে একটা ভিডিও ক্লিপ নিলাম, দেখেন সবাই কীরকম লাগে। আর এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বিমানটা দেখতেছিলাম, এই বিমান দিয়ে আমি যাবো সৌদি আরব। কিচ্ছু করার নেই, দূর প্রবাস তো যেতেই হবে।
আর সবাইকে ভিতরে দেখানোর চেষ্টা করবো বিমানের ভিতরে, যদি ক্যামেরা অ্যালাউড করে। আমরা এখন ভিতরে ঢুকতেছি। এখানে আমাকে নামও পড়ছে যে ক্যামেরা নট অ্যালাউ, তারপর আমি ক্যামেরাটা ধরে নিলাম ভিতরে। এখানে একটু ক্লিপ নিলাম, তারপর আমাকে বলতেছে যে ক্যামেরা নট অ্যালাউ, আবারও ক্যামেরা বন্ধ করে দিলাম। বর্তমানে সৌদি আরবে এসে পৌঁছালাম, আর সৌদি আরব বিমান ল্যান্ড করছে। এখন সৌদি আরবে এসে পৌঁছালাম আমরা, ইনশাল্লাহ সুস্থ মতো এসে পৌঁছে গেলাম। পর আমি বেল্টের সামনে দাঁড়িয়েছিলাম, আমার সামান কোন সময় আসবে, আমার মালটা কোন সময় আসবে। ব্যাগ আসার পর আমি এখান থেকে চলে যাব। বাইরে আব্বু ভাই আর ওয়েট করতেছে। এখন আমি আমাদের গাড়িতে উঠে গেলাম। এখন আমার যে গন্তব্যস্থান ওইখানে চলে যাব। ওয়েলকাম টু সৌদি আরব রিয়াদ। এখন চলে যাব সিভাসানায়া, যেখানে থাকবো আমরা সবসময় কাজ করার জন্য। সৌদি আরব রিয়াদ কিংডম টাওয়ার, এটা সবাই দেখেন। তারপর আল্লাহর রহমতে সুস্থভাবে সৌদি আরবে এসে পৌঁছালাম আমি। সবাই আমার জন্য দোয়া করবেন।